আজ বাড়িতে বানালাম ফুলকপি দিয়ে এক নতুন রেসিপি। বোঝা যাবে না এটা ফুলকপি দিয়ে তৈরি। যা ভাত বলুন, ফ্রাইড রাইস বলুন, রুটি, লুচি, পরোটা সবার সাথে পরিবেশন করলে দুর্দান্ত লাগবে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপি এতই সুন্দর। চলুন রেসিপিটা শুরু করা যাক, সঙ্গে থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলো আমি ঘষনির সাহায্যে কুড়িয়ে নেব। একদম মিহি মিহি করে কুড়িয়ে নিতে হবে। আমি অল্প ফুলকপি নিয়েছি, আপনারা একটু বেশি পরিমাণে ফুলকপি নিতে পারেন। পুরো ফুলকপিটা এভাবে আমি ছোট ছোট করে কুড়িয়ে নেব। এখন কোরানো হয়ে গেছে, দিয়ে দিলাম 2 চামচের মতন বেসন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কালো জিরে সামান্য পরিমাণ, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়ার পর এবার ভালোভাবে মেখে নেব। একটু সামান্য পরিমাণ জল দেব। অল্প পরিমাণ জল দিয়ে এই ডোটা মাখতে হবে। হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ওর মধ্যে থেকে নিয়ে লাড্ডুর মতো শেপ দিয়ে পুরো পকোড়াগুলো এরকমভাবেই তৈরি করে নেব। তারপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার পুরো পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার হালকা আঁচে পকোড়াগুলো ভাজতে হবে। মিডিয়াম আঁচে না ভাজলে পকোড়াগুলো ভেতর থেকে সেদ্ধ হবে না, কাঁচা থাকবে। তাই হালকা আঁচে পকোড়াগুলো ভাজতে হবে, যাতে ভেতর থেকেও সেদ্ধ হয়। এভাবেই আমি উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিলাম। এরপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় করে কেটেছি। আর দিয়ে দিলাম আদা রসুন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু ভেজে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এরপর কাজু বাদাম দিলাম আর স্বাদ মতো নুন দিলাম। এবার ভালোভাবে পুরো উপকরণটাই ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন তেলের মধ্যে ভেজে নেব মিডিয়াম আঁচে। এবার পুরো উপকরণটা ভাজা হয়ে গেছে, একটু নরম নরম করে ভেজে নিয়েছি। পুরো উপকরণটাই ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর কড়াইতে অল্প তেল গরম করে দিয়ে দিলাম এলাচ, তেজপাতা আর দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। তারপর দিয়ে দেবো পেস্ট করা মশলাটা, দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে মশলাটা কষাতে হবে, যাতে ওপর দিয়ে তেল বেরিয়ে আসে। দেখুন ওপর দিয়ে তেল বেরিয়ে এসেছে। পুরো মশলাটাই কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম মটরশুঁটি। অল্প পরিমাণ মটরশুঁটি দিয়ে মশলাটা আরেকটু নাড়িয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা খুবই সুস্বাদু। অবশ্যই আপনার বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, আর দিলাম গরম মশলা গুঁড়ো আর ডিম কারি মশলা। পুরো মশলা দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলার জল, অল্প পরিমাণ জলটা দিলাম যাতে একটু মশলাটা মাখো মাখো হবে। দিয়ে দেবো ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াতে হবে। খুব সুন্দর বন্ধুরা গন্ধ বেরিয়েছে, আর খুব সুন্দর রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এরপর 1 থেকে 2 মিনিটের মতন পকোড়াগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। ফুলকপির কোপ্তা কারি বলুন বা ফুলকপির মাঞ্চুরিয়ান বলুন, রেস্টুরেন্টের মতো তৈরি করে ফেললাম এই ফুলকপির রেসিপি। আশা করি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, আর ভিডিওটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আবার আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।